তিন দিন লাগছে এখানে আইতে মাত্র 30 কিলোমিটার জায়গা देखो अवस्था हालत ना खाने ना घूम यही से कहानी सब दिखे जाम जाम देखो इधर में एक गाड़ी ओवरटेक किया उधर में और एक गाड़ी ओवरटेक किया बीच में हम आके अटक गया देखो लगाई कैसे इधर बॉडी इधर में लगा दिया देखा आप लोगों ने इधर में बॉडी चिपकाई दिया ये किसका दोष है जाओ ना हम कहाँ जाएगा देखो देखो नहीं तुमरा जाओ जाओ जब ओवरटेक कर से वही गाड़ी दोष আমরা তোমার দোষ না বুঝনি এদিকে গাড়ি হে লাইনে দাঁড়াইছে না এ আইছে মিডল দিকে ওভারটেক করে দেখছো এই লাগাইছে ঠিক আছে এই ওভারটেক করিয়ে জ্বালা যন্ত্রণা দেয় আর জামটা হয় রোডটা নাহলে তো সুন্দর মতোই যাওয়া যায় 12টা আমার হইছে গুড মর্নিং আর বারে বসে গাড়ি স্টার্ট দিলাম আর রাতে আসলাম এই হোটেলের নাম হলো হোটেল সুইট চিলি সিরুপি সোনাপুর থেকে 24 কিলোমিটার দূরে খালি হোটেলে থাকার লাগে আইছি হোটেলটা ভালোই আসলো পার্কিং এর জায়গা তো বহুত বড় আসলো তো এখন বারে যাবো গিয়া শিলচরের উদ্দেশ্যে বাজে 12টা 3 তো 12টার সময় বারে দেখি কয়টার সময় গিয়ে পৌঁছাই শিলচর সঙ্গে থাকো আমি আর আমার এই লগে আমার কালে শিশে বালা স্করপিও লগে তো কেউ নাই প্যাসেঞ্জার নাই কেউ আইলাই না কইলাম কেউ আইলাই না তো এখন বারে যাই আস্তে আস্তে দেখি সোনাপুরের দিকে সকাল বৃষ্টি আইছে বৃষ্টি ভিজা রাস্তায় আর তো কিছু ভিজার কিছু নাই সঙ্গে কেউ থাকলে তো হচ্ছে বৃষ্টি ভিজে গেলাম না কিন্তু কপালও এরকম নাই বুঝছো না একলা একলাই জীবনটা চলতে লাগে জীবনের পথে এখন আইয়া বুঝলাম স্টার সিমেন্টের আশেপাশে ওই সামনে গেলে স্টার সিমেন্ট এখন আছি লুম সুলুম বাজে গেছে 12টা 33 দেখি কত সময় কই গিয়া পৌঁছাই আমরা সোনাপুর পানসন বস্তি ফারাইয়া শুরু হয়ে গেল দেখো পুরা লাইন কে লাইন পুরা লাইনই লাইন आगे दिखे कहीं नहीं किताब बईटा तो आगे ना गले बुझा जेत ना तक जाते लगो आगे एक बारे देखो যতটুকু দেখা যায় ততটুকু গাড়ি এই গাড়িগুলো মালিক কই মালিক কে এত তো গাড়ি রাস্তা খারাপ কি হলে কি হলো আমাদের গাড়ি অনেক আছে দেখো অনেক রাজ্যের গাড়ি এসে এখানে দাঁড়াতে লাগে বাইরে তো 100 কিলোমিটার স্পিডে যায় কিন্তু এখানে 10 কিলোমিটার স্পিডে যাওয়ার জায়গা নাই দেখছো যেদিকে যে ভাই এদিকে গাড়ি দেখছো নি গাড়িও का कमी नहीं है রাস্তা খারাপ হলে কি দালো গাড়ির অভাব নাই আমরা এখানে দেখছো দামি দামি গাড়ি বেজান দাঁড়ায় রইছে যাই আসতে সোনাপুর এরপরে যে মন্দিরের দিকে দেখি কি ঘটনা না গেল বুঝা যেত না দেখো যতটুকু দেখা যায় ততটুকু গাড়ি তো আইলাম এখন সোনাপুর বাজারও দেখি ভাত খাইয়া যেতাম না পরে খাইতাম চিন্তা করিয়া না খাইয়া যাই গিয়া পরে যদি রাস্তা ব্লক থাকে এটা একটা বেজার দেখি মিলে খাইয়া যাম গিয়া হোটেল খাইয়া দিয়া আবার রানা দিই দেখো অবস্থা বৃষ্টি অবস্থা দেখছো ভাত খাইলাই গেলাম কই জানো নি মা লক্ষ্মী হোটেল সোনাপুর ভাত খেতে দিয়ে খাই ট্যাংরা মাছ দিয়া আমি ট্যাংরা না কিন্তু ট্যাংরা মাছ ভাল লাগে মোটেই না আমি কি ট্যাংরা কথা কই কিন্তু ট্যাংরা মাছ আমার ভাল লাগে তো ভাতত খাই আবার বাড়ি যাই এখন ভাত তো খাইলাম বাজলে 1:35 তখন থেকে কত সময় গিয়ে পৌঁছাই শিলচর কালকে শিলচরতে এই জায়গাতে আইতে লাগছিল 8 ঘন্টা আজকে থেকে কয় ঘন্টা লাগে এদিকে তো বাকি গেছিলাম এক্সট্রা জায়গা গেছিলাম কানে রাত্রে থাকার লাগিয়া ওইদিকে হোটেল নাই আর ঘুম করতে সব ভালো লাগছিল না শিলচর থেকে 8 ঘন্টায় খালি সোনাপুর আইছে কোন চিন্তা করো তো কারণ এখন যাইব খাওয়া দাওয়া শেষ এখন আবার যাই প্যাসেঞ্জার তো নাই একলা একলা চলি আর কি তা করবো জায়গা তো খালি হই এদিকে তো গাড়ি ঘোড়া নাই হই হরনটা ভালো খুব মজা লাগে কালকে এই জায়গা থেকে আসলো জাম কিন্তু আজকে নাই কালকে এইদিকে পুরা জাম আসলো কিন্তু আজকে নাই ভাগ্য বালা মনে হয় কিন্তু বিস্তারিত না গেলে বুঝা যেত না যে কেমন ভাগ্য বালা আর যেটা ঠিক হ্যাঁ এদিকে তো গাড়ি করে নাই কিন্তু আগে গিয়া দেখি কিতা কতটুকু হয় বাতো জীবনে যেতে না যাই গিয়া কটা বাজে 42 বাজে এখন বৃষ্টি ভাব হয়ে গেছে দেখো সোনাপুর মন্দির তাইলে তো জাম লাগবো কেন জয় মা দুর্গা ঠিক মতো যেন গিয়া বসে এই তো আবার আইসি আবার এনা শেষ ফাঁসি গেছে কয়া লাভ নেই এখন আবার সাইড কাটিয়া ঢুকাইতে লাভ ওইদিকে এই সাইডে রাখতে লাভ এখন কিতা করবো করার কিছু নাই সাইড করি রাস্তা কিতা করতে দেখো অবস্থা কিতাইছে দেখো অবস্থা চাক্কায় কত স্লিপ করে দেখছো নি গাড়ি উঠতে পারে না এই সে অবস্থার রাস্তার এটা কিচ্ছু না এটা প্যাকের লাগিয়ে এমন হয়েছে প্যাকের লাগিয়ে গাড়ি উঠতে পারে না
দেখো এটি রাস্তা ঘোষণা করা যায়নি, রাস্তা এটা হলো জাতীয় সড়ক বলে। ডেও 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 এই দেখো চাল বাকলা গেছে কি, আরো গাড়ি রাস্তা কাজ করাত লাগে আরো বেজার লাগছে। আর এদিকে গাড়ি গাড়ি ওইদিকে গাড়ি, ওই দেখো একটা গাড়ি নষ্ট হয়ে গেছে ওই সাইডে, একটা পিছিয়ে এইটা গেলে পরে দেখা যাব একটা নষ্ট হয়ে পড়েছে। তা কইতাম ওই দেখো গাড়িটা নষ্ট হয়ে গেছে রাস্তার কারণে। কবে জানি এই রাস্তা ঠিক হইব, কবে জানি আগের মতো আবার যাওয়া যাইব ভগবান ছাড়া আর কেউ জানে না, কেউ করতে পারতো না এটা। এমনি 10 পা এর মধ্যে দেখো আমার বড় বড় গাড়ি দেখছো নি, আমরা কিন্তু মাল কম কম লয়ে যাই, গাড়ি বড় হইলে কিন্তু আমরা মাল কম নেই, বুঝছো। রাস্তা তো পুরো ফ্যাক ফ্যাক হয়ে গেছে, এটা লাগে আর জাম লাগে, গাড়ি স্লিপ করে, ওইটা হিসাবে রেজাল্টটা গাড়ি স্লিপ করে গাড়ি যেতে হয় না, এটা লাগিয়ে এর মধ্যে ওভারটেক করবোই, ওভারটেক করো না করলে পেটের ভাত হজম নেই হয়গা। আর কিনা করবো, ছোটো গাড়ি ওভারটেক করে যেতেই লাগবো, না করলে বড় গাড়ি লাইনে তারা সকাল থেকে রাইতে যাব। যেমন 3 দিনে বড় গাড়ি যায়, এরকম 3 দিনে যেতে লাগবে, এটা লাগে কারণটা হলো এখানে ছোটো গাড়ি ওভারটেক না করলে যাওয়াই যায় না, এটাই হচ্ছে সমস্যা। আর রাস্তা তো নাই করতে গেলে, রাস্তার অবস্থা বেহাল হয়ে গেছে, লাভ নেই। গাড়ি তো আছে ওভারটেক করতে করতে আছে, এই দেখা এদিকে তো লাইন, এই দেখা আরেকটা গাড়ি ওভারটেক করে দিয়ে গেছে মিডলে। যে ভাই কোন দিকে এখন কম, এখন পরামর্শ দেও তো কোন দিকে যেতাম আমি। এদিকে এক গাড়ি, এদিকে আর এক গাড়ি, এদিকে আর একটা চিপার ঢুকছে আরেক গাড়ি, আর এদিকে তো পুরো লাইনেই গাড়ি, কোন দিক দিয়ে যাওয়া যায় কম। গুণমান ব্যক্তিরা একটু পরামর্শ দেও তো কোন দিকে আমি যেতাম, এখন কোন দিকে যেতাম, কোন দিকে কষ্ট করে অতটুকু জায়গা এখন দেখো 2 সাইডে 3 সাইডে পুরো পাশে রেখে দিচ্ছে, দেখছো কাহিনী মনে হয়েছে জায়গায় না। আর এদিকে তো পুরো জাম, আর এদিকে তো তারা ইমার্জেন্সি লাগছে, আর এদিকে আমরা রাস্তা যাওয়ার রাস্তা এক সাইড হইলো না, কিন্তু এক সাইড তো বন্ধ করে দিছে। যাইব কোন দিকে দেখো, ওমকিয়াং বাজারে পুরো আটা লাগে বইছে, দেখছো আটা দেখছো কেমনে আটা, এই দেখো বাজার, এই দেখো বাজার ভিতরে বাজার দেখছো বাজার এদিকে, আর আমরা এদিকে লাইনে 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 আমরা বইয়া রয়েছি, দেখছো এটা হলো ওমকিয়াং। কয়ে লাভ নাই, বলার তো বাসাই নাই। থেকে তেল ভরিয়ে রওনা দিয়েছিলাম আমি 1টার সময়, আর গিয়া সোনাপুর বলছিলাম 5টার সময়, আর আজকে সোনাপুর আসলাম 1:30টার সময়, এখন আছে 3:15। আজকে একটু কম টাইম লাগছে, 2 ঘন্টার ভিতরে ওমকিয়াং থেকে সোনাপুর 15 কিলোমিটার আইছি। কালকে গেছিলাম 15 কিলোমিটার 4 ঘন্টায়, আজকে আইছি হইলো 2 ঘন্টায়। ফার্স্টই নি আমি, ঠাকুরে জানা না ফার্স্টই নি। এই দেখো জাম আর জাম, সব দিকে জাম। না বাড়াইলাম তো কিছু জায়গা তো খালি পাইলাম, কিন্তু গাড়ি তো এই দিক থেকে, আর কিন্তু আমার পিছের দিকে তো গাড়ি কমার, এদিকে তো খালি খালি আছে বর্তমানে, খালি খালি যাইলাম এখন বর্তমানে। কিন্তু আবার আতাছড়া থেকে আবার মালিটোরের দিকে দেখি কত সময় লাগে, এই তো বেশি পাচ্ছে না, 3:40 বাজছে, অত সময় লাগছে না আজকে, তবুও তো সময় লাগছে। 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টা লাগে, তবুও দেখি আর কত সময় যাওয়া যায় মালিটোর ক্রস করি। তো খিচুড়ি দেখছো না, খিচুড়ি পুরো রাস্তা খিচুড়ি হারিয়েছে, গাড়ির তো অবস্থা নাই। এখন গাড়ির গ্লাস ধুইছি, এখন আমার ভুলে গেছে। ছড়া গেট পাড়াইমু এই রাতাছড়া, এরপরে তো আমরা মালিটা পাড়াইলে আমরা আসাম ঢুকতে যাবো, আর বেশি না টাইম। তবু আইসি তাড়াতাড়ি আইসি, 4টা বাজে এখন পৌঁছলাম মালিডোর, পৌঁছেছি না মানে মালিডোর বেশ পাইমু ভাব, বাজে 4:02। দেখি কত সময় পার হয়, কত সময় আসাম ঢুকি। কিন্তু লাইন তো এদিকে বন্ধ করে রাখছে, আর মধ্যের গাড়ি কিছু আছে খালি হয়ে গেছে, মধ্যের গাড়ি গেছি। দেখো দেখো রাস্তা, দেখো রাস্তা, যেহেতু মোটামুটি এখন এই জায়গাটা একটু বাইল করছে, তবু গাথা আছে, দেখো গাথা আছে। এমনি তো ক্যামেরাত বোঝা যায় না, গাড়ি চললে বোঝা গেল না। আর इधर में भी गाता है, उधर में भी गाता है, इधर में भी गाता है, इधर में तो बहुत गाड़ी है। देखा आप लोगों ने कितना गाड़ी है। তো এলে মালিডোর পার হইলাম কত ঘন্টায়, সোনাপুর থেকে 2.5 ঘন্টায় পার হয়ে গেছে। আর কালকে গেছিলাম এই জায়গা ওমকিয়াং থেকে গেছি 4 ঘন্টায়, খালি সোনাপুর আজকে তো এই জায়গাতে গেছে। রাস্তা তো খালি আছে মোটামুটি, এখন এমন টাইম তো লাগবেই এই রাস্তা। আর মেইন কথা হইলো গাড়ি ওভারটেক করে, ওইটাই হচ্ছে সমস্যাটা। লাইন তো এখনো রয়েছে, দেখি আগে গিয়া কতটুকু কি হয়েছে। তো এখন বাজে 4:03, ঢুকলাম আসামে। শিলচর হলো 58 কিলোমিটার, এখন যেতাম শিলচর থেকে কয়টা গিয়া বসি। বাজে 4:15, আয়া পড়ছি মা কালী হোটেল। তো কিছু তো খাইতাম না, এমনই ঢুকিয়া যাই। আইতে যাইতে না ঢুকলে পেটের ভাত হজম হয় না, ভাত তো খাই আইছি সোনাপুর। তো এই কারণে আরেকদিন আমার মাগনা খানি রয়েছে, এমন আরেকদিন খাওয়াইব কইছে। মাগনা খানি রয়েছে না নি, মাগনা খানি আরেকদিন, আজকে খাইতাম না, আজকে খাই আইছি আমি, পেটের জায়গা নাই তো আরেকদিন খাইব।
তো কইছে মাক যাওয়ার সময় মাক না খাওয়াইব এটা লাগে এখন তো খাইছি সোনাপুর আরেকদিন আয়া খাইমু কত বড় কাপ চা দিছে এক বালতি গেছে এটা চা মা কালী হোটেলের মালিকা খাওয়াইছে দেখো কত বড় কাপ চা খাইয়া দিয়া যাই কিতা করবো চাই খাই আইসি তো আস্তে আস্তে যেমন এখন জাম পারাই গেছি এখন টেনশন নাই এখন তো একটা নাই শিলচর মানে এতটুকু শেষ হচ্ছে না কাহানি তো পুরা একবার মা কালী হোটেল একবারে মালিটোর গেট থাকি লইয়া পুরা ওই এদিকে পুরা লাইন যেমন মালিটো পরে আমি কালে যাবো পুরা লাইন দেখি ইয়া কতটুকু পর্যন্ত লাইন আছে এদিকে তো 90 লাগে সব গাড়ি আটকা রয়েছে কিন্তু মধ্যে মধ্যে একটা গাড়ি আবার ওভারটেক করে যে আমরা দিগরকাল টুল গেট কবে থেকে যে রাস্তা ঠিক হবো আর কবে থেকে টুল লওয়া শুরু হইব বলতে পারি না এই অবস্থা অবস্থা এই অবস্থা এদিকে এর মধ্যে গাতো পড়ে গেছি আমি পারলাম দেওয়ার গেট এদিকে লাইন আছে ওই গেটের লাগে এদিকে আটকায় রাখছে গাড়ি পুরা লাইন কা লাইন পুরা লাইন লাইন হয়ে যাবে পুরা লাইন হয়ে গেছে খালি নাই কোন দিকে খালি নাই যাই কতক্ষণ গেছে এলাম দিওয়াখাল বাজার এদিকে তো দেখি গাড়ি নাই শেষ মনে হয় সামনে পর্যন্ত শেষ হয়ে গেছে আগে গিয়ে দেখি কাহিনীটা কতটুকু কি হয়েছে এই দিকে রাস্তার কোনো বাইল পাওয়া যায় না যে কখন শেষ হয়ে গেছে আর মনে জাম থাকতো না এটাও পাওয়া যায় না কালকে তো पूरा एकदम कालन पारे থেকে शुरू हुआ ये इधर में खाली खाली है अभी खाली खाली है अभी तो हम सिलचर ताड़ाताड़ी पहुंच जाएगा तो যাই শিলচর দেখি কত সময় লাগে এখন বাজে গেছে 7:38 এই আমি চলি তোমরা তো কেউ আইলাই না কিতা করবো একলা একলা যাই কিতা করবো মস্ত করে আইছি কালাইন শেষ পর্যন্ত কিন্তু জাম তো আর শেষ হয় না 5টা বাজে গেছে এর মধ্যে ঈদের বাজার মতো ইস্তারের টাইম হয়ে যায় এটা লাগে আরো জাম জম এখন আস্তে আস্তে খালি হইব কিন্তু যাইমু বদরপুরে যেতাম না আজকে যাইমু সুজা সুজা যাইমু সুজা সুজা রানীঘাট হয়ে যাইম গিয়ে শিলচর তো চলো যাই শিলচর টাইম দিয়ে গেলে বদরপুরে গেলাম না কিন্তু আমি আইসি কালকে আওয়ার সময় এদিকে আইসি এই রানীঘাট হয়ে ইসলাম তো যাই আজকে রানীঘাট হয়ে রাস্তার মধ্যে তো বাঙ্গা আছে একটা ব্রিজও বাঙ্গা আছে বড় গাড়ি যায় না কিন্তু আমার গরিবের তো ছোট গাড়ি এই কারণে যাইমু গিয়া পাক করিয়া যাই এখন কালাইন তাকিয়া শিলচর হোটেল থেকে বাড়াইছিলাম 12টার সময় এখন বাজে 6টা আইয়া পড়ছি শিলচর টাউনে তো কত সময় লাগছে বেশি না 105 কিলোমিটার আইতে কটার সময় রান্না দিয়েছিলাম 12টার সময় ওখানে আসি দেবদূত পড়াইছি সেন্ট্রাল রোড ঢুকছি 6 ঘন্টায় 105 কিলোমিটার তবু আজকে তাড়াতাড়ি আইছি কালকে ওই জায়গা শিলচর থেকে 8:30টায় বাড়াইছিলাম ওই হোটেলে পৌঁছছিলাম আমি 6:30টার সময় 10 ঘন্টায় গেছি কিন্তু আজকে কমে আইছি কম সময়ে 6 ঘন্টায় আইছি তো এই কারণে যারা যেতে চাও যাইতে পারবা যাইতে কোনো অসুবিধা নাই রাস্তা আছে কিন্তু ওই ওভারটেক বড় বড় গাড়ি ওভারটেক করিয়া জাম লাগায় ওই কারণে আর একটু বাড়িলে দিনে দিনে যাইও রাত্রে যাইও না রাত্রে গেলে আরও জাম লাগে যাইতে পারবা কোনো অসুবিধা নেই হাতের সময় নিয়ে যাইও ইমার্জেন্সি করিয়া যাইও না মেঘালয় রুটে তো ইমার্জেন্সি করলে ওখানে সময় ইমার্জেন্সির রাস্তা নাই আর এমনি গুয়াহাটি যেতে হলে হাফলং রুটে হইলে যেতে পারো আর শিলং যেতে হলে এই মেঘালয় রুটে যাইও আমি তো আই গেছি শিলচর শেষমেশ এখন আসি প্রেমতলা কেউ যদি প্রেম করতে চাও আসতে পারো আমাদের শিলচরে প্রেমতলাতে এসে প্রেম করে যেতে পারো কোনো অসুবিধা নেই আমাদের